আমরা এসএসসির মেসেজ করতেছি না। এসএসসির কি মতি গল্প, ইকোনমিক অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর। মেজর ম্যাডাম ভালো আছেন? টু মেজর ফ্যাক্টর মানে হচ্ছে প্রধান উপাদান, অ্যান্ড সিগ্রিগেট মানে হচ্ছে বিভক্ত করা বা আলাদা করা। তাহলে ইকোনমিক অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সিগ্রিগেট পিপুল ইন সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা হলো সমাজে মানুষকে, এই শুধুমাত্র এই দুটাই প্রধান উপাদান যেটা মানুষকে বিভক্ত করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছে যে 2 নম্বরে মানে ওই পরের ইয়াতে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। তো মিস্টার মতি একটা গল্প ছিল যেটা লেখছে হচ্ছে রাহাত আবির নামে একটা লোক লেখছে, রাইটার ছিল তিনি একজন। তারপর লেখা আছে রিড টু সেকশন অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু এর নিচে দাগ দিয়ে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। গল্পটি দুটি অংশে বিভক্ত আছে এবং চেষ্টা করে বিভিন্ন সামাজিক মানুষের পরিচিত বোঝাতে আর কি। সেকশন মানে অংশ, আইডেন্টিটি মানে পরিচয়, বিলঙ্গিং টু মানে অন্তর্ভুক্ত, আর সোশ্যাল ক্লাসেস মানে সামাজিক শ্রেণী। ম্যাডাম আপনার ক্লাস আছে, ঢুকে যান। তুমি একটু রিভিশন দাও। ক্লিয়ার তো নাকি? তারপর বলছে অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিম্যালস অর বার্ডস আর ইন্টার রিলেটেড মানে হচ্ছে পারস্পরিক সম্পর্কিত আর কি। তাহলে একই সাথে বা একইভাবে কিভাবে মানুষ জগৎ এবং পশু পাখির জগতের সাথে একে অপরের সাথে সম্পর্কিত, এটা বুঝাইছে। এখন এখান থেকে গল্পটা আমাদের শুরু হবে। আমিন ইজ এ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট মানে হচ্ছে শুরু হওয়া, স্টার্ট, কমেন্স, দাগ দে, ব্রেকআউটস, কমেন্স, শুরু হওয়া, স্টার্ট, ব্রেকআউটস, কমেন্টস লিখবি খাতার উপরে বা বইয়ের পাশে, কমেন্টস লিখবি, লেখ কমেন্টস অথবা স্টার্ট। বুঝছো তুমি কোনটা সমস্যা? কোনটা বলো? হ্যাঁ, এইটা হচ্ছে আমরা ইনডিফিনিট টেন্সগুলো আলাদা করেছিলাম। কলম বের করো, আবার যাও। আচ্ছা, আবার যাও। তাহলে আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকআউটস মানে প্রাদুর্ভাব হওয়া বা ঘটা, আর 17 মানে 17। যখন আমিনের বয়স 17 বছর ছিল। হোয়েনের দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। হোয়েনের দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়েনের এক পাশে যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, হোয়েনের আরেক পাশে থাকবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস লিখে ফেল খাতার উপরে, দরকার এটা লাগবে। দাও, তোমার আইডিটা নষ্ট করে রে, 4000 ফলোয়ার ছিল। কেমন করে বলবো বলো? কালকে একটা ভিডিও দিছি, দেওয়ার পরে খাবারের ভিডিও। কালকে এক ছোটো ভাই ফোন দিছে মিট আপ থেকে যে ভাই আমাদের একটা খাবার আপনি রিভিউ দিয়ে দেন। তাই আমি বললাম যাবো নি, বাসায় একটা খাবার বানাই, খাবার রিভিউ দিছি, সকালে উঠে দেখছি পেজই আর হচ্ছে না, ডিজেবল হয়ে গেছে। আচ্ছা, 121 দিয়ে আমাদের শেষ করবো, ক্লিয়ার করবো। আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফাইনাইট।